গণভবনকে গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর বানানোর কাজ শীঘ্রই শুরু হবে। এ নিয়ে শীঘ্রই একটি কমিটি গঠন হবে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এ কমিটিতে রাখা হবে জাদুঘর ও স্থাপত্য বিশেষজ্ঞদের। এমন অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর তৈরিতে বিদেশি অভিজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। রিপোর্ট মুহিবুল্লাহ মুহিবের। শনিবার সকালে গণভবন পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আদিলুর রহমান। পরিদর্শন শেষে উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে গণভবন নামে প্রধানমন্ত্রীর বাসভবনটিকে করা হবে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর। ৩৬ জুলাই বা ৫ আগস্ট জনগণ এটি জয় করেছে বলে মন্তব্য করেন তিনি। অনেক রক্ত আর আত্মত্যাগের ৫ আগস্টকে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া এবং জনগণের বিজয়কে ধারণ করে রাখাই এর উদ্দেশ্য। ৩৬ জুলাই অথবা ৫ই আগস্ট জনগণ এইটি জয় করেছে এবং অনেক রক্তের এবং আত্মত্যাগের ভিতর দিয়ে আমরা কিন্তু এই 5ই আগস্টের মুহূর্তটি পেয়েছি। ফলে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে। যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ গণভবন ঘিরে পরিকল্পনার কথা জানান। গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে আমরা সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি এবং একটা কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে, যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন, তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। এ সময় শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সিলেটে মাজারে হামলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নাজেহালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই ব্যাপারে খুব সিরিয়াসলি দেখছি। আমরা এই ধরনের ঘটনা যেন না ঘটে সেটার জন্য উদ্যোগ নিচ্ছি এবং বারে বারেই আমরা এই ব্যাপারে আমাদের নিজেদের পক্ষ থেকে যত দূর এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিপ্লয় করে কাজ করা যায় সেটা চেষ্টা করছি। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। স্থাপত্যটি ভগ্ন অবস্থায় রেখেই কিছু ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে জাদুঘরটি তৈরি হবে বলেও জানান উপদেষ্টারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।